নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের প্রায় 1,36,00,000 ভোটার নির্বাচন কমিশনের সন্দেহের তালিকায় ছিল। এর মধ্যে 8 লক্ষ ভোটার কিন্তু নিজেদের সঠিক নথি পেশ করিয়ে শুনানি থেকে রেহাই পেল এবং ভবিষ্যতে কিন্তু এই সংখ্যা আরো বাড়তে পারে, অর্থাৎ আরো কিন্তু ভোটার শুনানির হাত থেকে রেহাই পেতে পারেন। তো বন্ধুরা দেখুন, এ বিষয়ে একটি আপডেটে জানানো হয়েছে সন্দেহজনক ভোটার তালিকায় আর নেই 8 লক্ষ ভোটার, ফলে তাদের শুনানিতে ডাকা হবে না। কমিশন সূত্রে এমনটাই খবর। খসড়া তালিকা প্রকাশের পর প্রায় 1,36,00,000 ভোটারকে সন্দেহজনকের তালিকায় রেখেছিল কমিশন। এইসব ভোটারদেরও শুনানির সম্মুখীন হওয়ার কথা। জানা যাচ্ছে এই তালিকায় থাকা 8 লক্ষ ভোটার যে নথি পেশ করেছিলেন তা ইতিমধ্যেই গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে, ফলে তাদের আর শুনানির সম্মুখীন হতে হবে না। সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের তা পাঠিয়ে দিয়েছিল কমিশন। সেই মতো তাদের থেকে নথি সংগ্রহ অর্থাৎ যে 13টি গ্রহণযোগ্য নথির কথা নির্বাচন কমিশন বলেছিল সেগুলি তাদের থেকে সংগ্রহ করে অ্যাপ মারফত তা আপলোডের নির্দেশও দেওয়া হয়েছিল। জানা যাচ্ছে ইতিমধ্যেই বিএলওরা সেই কাজ শেষ করেছেন। আপাতত সেই সমস্ত নথি খতিয়ে দেখা চলছে। সূত্রের খবর, এর মধ্যে 8 লক্ষ ভোটারের নথি গ্রহণযোগ্য বলে চিহ্নিত করেছে কমিশন, ফলে তাদের আর শুনানিতে ডাকার প্রয়োজন নেই। তো বুঝতে পারলেন, বিএলওরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যে সকল ভোটারদের কাছ থেকে ডকুমেন্টস নিয়ে এসেছিলেন, যারা সন্দেহের তালিকায় ছিলেন, তাদের থেকে কালেক্ট করা ওই ডকুমেন্টসগুলি বিএলওরা নিজেদের অ্যাপে আপলোড করেছিলেন। সেই ডকুমেন্টসগুলি কিন্তু গ্রহণযোগ্য হয়েছে। এমন ভোটারের সংখ্যা 8 লক্ষ, ফলে উনাদের আর শুনানিতে যেতে হবে না। উনাদের নামে যে নোটিশও ছাপা হয়েছিল সেগুলিও কিন্তু মকুব হয়ে গেছে। একাধিক কারণে ভোটারদের সন্দেহের তালিকায় রেখেছিল কমিশন। তার মধ্যে একটি বড় অংশের ছিল বাবার নামে গরমিল, অর্থাৎ 2002 সালের তালিকায় ভোটারের বাবার যে নাম উল্লেখ ছিল 2025 সালের তালিকার সঙ্গে তার মিল নেই। কারো ক্ষেত্রে নামের বানান ভুল, কারো বা আবার নামের মাঝে কুমার, চন্দ্র, রঞ্জন উল্লেখের হেরফেরের সমস্যা। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী মোট 85,01,486 জন ভোটারের এই একই ধরনের সমস্যা ছিল। যে 8 লক্ষ নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে তাদের সিংহভাগেরই বাবার নামে সমস্যা ছিল বলে জানা যাচ্ছে। আরো জানা যাচ্ছে বেশিরভাগ ভোটারই নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছিলেন, আর সহজেই তা গ্রহণযোগ্য বলে গণ্য করেছে কমিশন। আপাতত এই ধরনের ভোটারদের জমা পড়া বাকি নথি যাচাইয়ের কাজ চলছে, ফলে শুনানি থেকে ছাড় পাওয়ার সংখ্যা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। তো বুঝতে পারলেন, মোট 85,01,486 জন ভোটার কিন্তু বাবার নামের ভুল থাকার কারণে সন্দেহের তালিকায় ছিল, অর্থাৎ 2002 সালের সঙ্গে 2025 সালের ভোটার তালিকায় বাবার নামের বানান ভুল বা মাঝে কুমার, চন্দ্র, রঞ্জন ইত্যাদির হেরফের ছিল। এই ধরনের বেশিরভাগ ভোটার কিন্তু 8 লক্ষের মধ্যে আছে যারা শুনানির হাত থেকে রেহাই পেয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই মাধ্যমিকের অ্যাডমিট প্রমাণ হিসেবে দিয়েছিল এবং তা কিন্তু গ্রহণযোগ্য হয়েছে। এদিকে মাধ্যমিক পরীক্ষার কারণে রাজ্যের স্কুল শিক্ষক ও শিক্ষিকাদের এসআইআর এর কাছ থেকে অব্যাহতি দেওয়ার জন্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। রাজ্যের সব স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিএলও হিসেবে নিযুক্ত রয়েছেন। পরীক্ষার দিনগুলি যাতে তাদের কমিশনের কাছ থেকে ছাড় দেওয়া হয়, লিখিতভাবে সেই আবেদন জানানো হয়েছে দিল্লিতে। তো বন্ধুরা, এই ছিল এসআইআর এর সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।